আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেখছেন মাদানী চ্যানেল বাংলা, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গদের কর্মজীবন অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হয়েছি। আপনারা যারা দেখছেন, আপনাদেরকে শুরুতে আমরা ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শোনাবো। তার পূর্বে আপনারা যারা এখন দেখছেন, ভালো ভালো নিয়ত করে নিন, আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের নিয়তে আজকের অনুষ্ঠানকে উপভোগ করবেন এবং ইনশাআল্লাহ যা কিছু শুনবেন ওর উপর আমল করবেন, অপর মুসলমানের নিকট পৌঁছে দিবেন। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আলহামদুলিল্লাহ, হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিসে মোবারকা রয়েছে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন, আর একজন ফেরেশতা সেই দুরূদকে আমার নিকট পর্যন্ত পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বেশুমার। তো এখন আমরা দুরূদ শরীফ পাঠ করার কতটুকু মন মানসিকতা, কতটুকু ধৈর্য নিয়ে আমরা দুরূদ শরীফ পাঠ করি, এটি হচ্ছে দেখার বিষয়। দুরূদ শরীফ পাঠ করার জন্য আমাকে একটি নিয়ত রাখতে হবে, প্রত্যহ কতবার আমি পড়ব এবং সেটাকে আমি কতটুকু লক্ষ্য নিয়ে পড়ছি, গুরুত্ব দিচ্ছি, আদব দিচ্ছি, এই বিষয়গুলো যদি আমি আমার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আপনিও পারবো ইনশাআল্লাহ দুরূদ শরীফ পাঠ করতে। আমিও নিয়ত করছি, আপনারাও নিয়ত করুন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে দর্শক শ্রোতা, প্রতি পর্বে আমরা চেষ্টা করছি কোনো না কোনো পেশা, যে পেশাটি নবী আম্বিয়া আলাইহিস সালাম অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, আউলিয়া কেরাম রহিমুল্লাহুল মুবিন যারা রয়েছেন, সকলের জীবনী থেকে কারো না কারো জীবনীর সাথে যে পেশা নিযুক্ত রয়েছে, তেমনই একটি হালাল পেশা, সৎ পেশা, আমরা সেই পেশাটি নিয়ে আলোচনা করি, যাতে করে সেখান থেকে আমরা সকলে মাদানী ফুল নিতে পারি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যে পেশাটি নিয়ে বিশেষ করে, সেটি হচ্ছে কাঠ দ্বারা জীবিকা নির্বাহ যারা করেন, অর্থাৎ কাঠের কাজ। তো কাঠের কাজ সম্পর্কিত ইনশাআল্লাহ আমরা কাঠের গুরুত্ব, কাঠের বিক্রি করে, কাঠের বিক্রির মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করেছেন, ওই সমস্ত বুজুর্গানের দিন এর জীবনী থেকে ইনশাআল্লাহ আমরা আজ আলোকপাত করব। আপনারা শোনার নিয়ত করে নিন, ভালো ভালো নিয়ত সহকারে, আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের নিয়ত ইনশাআল্লাহ। কাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাঁচামাল, যা মানুষ ব্যবহার করা শুরু করেছে প্রাচীনকাল থেকে। যদি প্রাচীনকাল থেকে দেখি, তাহলে আমাদের সমাজে কাঠের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা বলে শেষ করা যায় না। আমাদের যে দর্শক শ্রোতা, বর্তমানে যদি আমরা দেখি, বিভিন্ন কাজ নির্মাণে এই কাঠের ব্যবহার রয়েছে। আপনি যদি দেখেন কোনো আসবাবপত্র, আজ ঘরে আমাদের ফার্নিচার, কাঠের ব্যবহার রয়েছে। জুতারও যদি আমরা দেখি, পূর্বে এখনও অনেক জুতার মধ্যে সেখানেও কাঠের ব্যবহার রয়েছে। জ্বালানি সেটা তো রয়েছে, সেটার তো গুরুত্ব বলে শেষ করা যাবে না। জ্বালানির ব্যবহারের ক্ষেত্রে কাঠের ভূমিকা রয়েছে। আজ আমরা যেই কাগজ দিয়ে লিখছি, যে কাগজ দিয়ে পড়ছি, সেখানেও কাঠের গুরুত্ব রয়েছে, অর্থাৎ গাছের থেকে তো কাঠ, তো সেটারও গুরুত্ব রয়েছে। তোমাদের নিচে দর্শক শ্রোতা, এই জন্য কাঠকে তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত কাজে ব্যবহার করা হয়। তবে এটা স্মরণ রাখবেন যে কাঠের প্রয়োজনীয়তা বা কাঠ দ্বারা জীবিকা নির্বাহ করা শুধুমাত্র বর্তমান সময় নয়, বরং নবীগণদের পেশা, এবং তারা এটার মাধ্যমে তারা জীবিকাকে নির্বাহ করেছেন। হ্যাঁ, আমাদের নিচে দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ আমরা চমৎকার এই কাঠের যারা আমাদের বুজুর্গানের দিন, যারা এই পেশাকে জীবিকা নির্বাহের জন্য নির্বাচিত করেছিলেন, আমরা সেই ব্যাপারে ইনশাআল্লাহ শুনব। আমাদের নিচে দর্শক শ্রোতা, আমরা এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা যে কোনো নবী না কখনো তারা কখনো হাত পেতেছেন, না কখনো নাজায়েজ কাজ করেছেন।
এমনিতে তারা নিষ্পাপ, আর তারা আমাদের জন্য আইডল, তারা আমাদের জন্য অনুকরণের অনেক বড় মডেল রোল। তো এই যে নবীগণ আম্বিয়া আলাইহিস সালাম, এনারা জীবন যদি দেখি তাহলে দেখা যায় সকল নবী কোনো না কোনো হালাল পেশা গ্রহণ করেছেন। তো হাদিসে পাকে এমনই একজন নবী আলাইহিস সালামের ব্যাপারে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হযরত জাকারিয়া কাঠ মিস্ত্রির কাজ করতেন। সুবহানাল্লাহ, মুসলিম শরীফে এই হাদিসে মোবারকে এসেছে, অর্থাৎ জাকারিয়া তিনি কাঠের কাজ করতেন এবং সেই আয় থেকে তিনি নিজের ভরণ পোষণের খরচ তিনি করতেন। সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য কত বড় শিক্ষা এবং কত বড় আনন্দের খবর ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কাঠের কাজ করে জীবিকা নির্বাহ করেন, যে আপনি এমন একটি পেশাকে নির্বাচিত করেছেন যে পেশা হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর পেশা ছিল। এছাড়াও কিতাবের মধ্যে আরও অন্যান্য নবী আলাইহিস সালামের ব্যাপারে এসেছে যারা কাঠের পেশায় নিযুক্ত ছিলেন এবং কাঠের কাজ যারা করেছেন অথবা কাঠ এর সাথে সম্পৃক্ত ছিল। হযরত নূহ আলাইহিস সালাম এর জীবিকা নির্বাহের মাধ্যমও ছিল কাঠের কাজ, অর্থাৎ কাঠ মিস্ত্রির কাজ। এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াতে মোবারকাও নাজিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে, যেমন আল্লাহ তাআলার ফরমান কোরআনুল কারীমের মধ্যে কানজুল ঈমান থেকে অনুবাদ, আর নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ করতে লাগলেন, আর যখনই তার সম্প্রদায়ের সর্দারেরা তার নিকট দিয়ে অতিক্রম করত তাকে উপহাস করত। তো তখন নূহ আলাইহিস সালাম বলতেন যে যদিও তোমরা আজ আমাদের উপহাস করছো, আগামীকাল আমরাও তোমাদের উপহাস করব যেভাবে তোমরা উপহাস করতে। সুতরাং অচিরেই জানতে পারবে কার উপর শাস্তি অবশ্যম্ভাবী, যা তাকে অপদস্থ করবে এবং চিরস্থায়ী শাস্তি নেমে আসবে। আমাদের যে দর্শক শ্রোতা, এখানে আমরা নূহ আলাইহিস সালামের ঘটনা অনেকেই জানি যে নূহ আলাইহিস সালাম একটি নৌকা নির্মাণ করেছেন। তো আমরা এটাও জানি যে নৌকা নির্মাণ করতে কাঠের ব্যবহার রয়েছে। তো এখানে আমরা কোরআন থেকে স্পষ্ট কাঠের ব্যবহারের বিষয়ে আমরা জানতে পারলাম। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা যখন নির্মাণ করতে লাগলেন, এ বিষয়ে আমরা যদি আরেকটু দেখি কিতাবের মধ্যে, যে তার সম্প্রদায়ের মধ্যে সর্দার যারা ছিল তারাও যখন তার পাশ দিয়ে অতিক্রম করতেন তখন তারাও উপহাস করত, বলতো যে নূহ আলাইহিস সালাম আপনি কি করছেন? তো তিনি ইরশাদ করতেন, এমন একটি ঘর তৈরি করছি যা পানিতে চলতে পারবে। এ কথা শুনে ওই সমস্ত সর্দারের যারা মূর্খ সর্দার ছিল তারা তাকে উপহাস করত, কারণ তিনি জঙ্গলে নৌকা তৈরি করছিলেন আর জঙ্গলের মধ্যে কোনো পানির অস্তিত্ব ছিল না। তো এভাবে তারা উপহাস করতে লাগলো যে আপনি তো আগে নবী ছিলেন, এখন কাঠ মিস্ত্রি হয়ে গেলেন। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকেও ইরশাদ করলেন যে তোমরা যদি আমাদের দেখে উপহাস করো তাহলে এক সময় আমরাও তোমাদের ধ্বংস দেখে উপহাস করব, যেভাবে তোমরা নৌকা দেখে উপহাস করতে। বর্ণিত আছে যে সেই নৌকা 2 বছরে প্রস্তুত হয় এবং এর দৈর্ঘ্য ছিল 300 গজ, আর প্রস্থ 50 গজ, আর উচ্চতা ছিল 30 গজ। সুবহানাল্লাহ, কেমন বিশাল আকারের সেই নৌকা ছিল, যেটার মধ্যে পুরো কাঠের ব্যবহার ছিল। আর এটা স্বয়ং হযরত নূহ আলাইহিস সালামের হাত মোবারকের মাধ্যমে তৈরি হয়েছিল, আর সেটা সর্বপ্রথম দুনিয়ার মধ্যে প্রথম নৌকা ছিল। আমাদের নিজের দর্শক শ্রোতা, আল্লাহর নবী হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাম এর ব্যাপারে যদি আমরা দেখি যে তার সম্প্রদায়কে তিনি দিন প্রচারে এবং তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য তিনি নিয়োজিত ছিলেন। তিনি তার গোটা জিন্দিগির 900 বছরের জিন্দিগি তিনি তাদেরকে নেকির দাওয়াত দিয়েছেন। আর ইতিহাস সাক্ষী যে মাত্র গুটি কয়েকজন, কিতাবের মধ্যে এসেছে মাত্র 80 জন তার এই নেকির দাওয়াতে সাড়া দিয়েছেন। চিন্তা করলে এটা চিন্তা করলে এটা কেমন দেখায় না? আল্লাহর নবী, কিন্তু দেখেন কতটা কঠোর ছিল তাদের অন্তর। আল্লাহর নবীর দাওয়াত, সত্য নবীর দাওয়াত পাওয়ার পরও তারা হেদায়েতপ্রাপ্ত হননি। তো যখন তিনি তার সম্প্রদায় ঈমান গ্রহণের ব্যাপারে নিরাশ হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা এই কাঠের যে নৌকা তৈরির ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, তো যখন তিনি নিরাশ হয়ে গেলেন তো আল্লাহ তাআলা তাকে একটি ঝড়ের খবর দিলেন যে একটা ঝড় এর আগমন ঘটবে আপনার সম্প্রদায়ের উপর। তখনই আল্লাহ তাআলার হুকুমে তিনি একটা নৌকা তৈরির আদেশ পেলেন। ঝড় আসার 200 বছর বাকি ছিল, আর যেহেতু নৌকা প্রস্তুত করার জন্য কাঠ প্রয়োজন ছিল, সুতরাং হযরত নূহ আলাইহিস সালাম সেই কাঠ হাসিলের উদ্দেশ্যে তিনি
সেগুন নামক মজবুত কাঠ বিশিষ্ট গাছ তিনি কিছু রোপণ করলেন। এই যে গাছগুলো, এইগুলো পরবর্তী 100 বছর অতিবাহিত হওয়ার পর সেই গাছগুলো কাঠ এর ব্যবহারের উপযোগী হয়। আল্লাহু আকবার। অতঃপর তিনি ইমানদারদের সঙ্গে নিয়ে বিশ্বের প্রথম নৌকা নির্মাণের কাজ শুরু করলেন। এই সময়কালে তার সম্প্রদায়ের খারাপ লোকেরা বিভিন্নভাবে, আমরা শুনলাম কিছুক্ষণ আগেই যে তিনি আলাইহিসসালামকে অপমান করতেন, অত্যাচার করতেন মাআযাল্লাহ, কিন্তু তিনি ধৈর্য ধারণ করলেন আর তাদের কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ করা ব্যতীত নৌকা নির্মাণ করতে লাগলেন। এটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের নৌকা নির্মাণ অর্থাৎ কাঠের সাথে সম্পৃক্ততার কিছু ঘটনাবলী। মাদানী দর্শক শ্রোতা, মানুষ জীবন ও জীবিকার তাগিদে বিভিন্ন পেশা ও শিল্পের সাথে জড়িত। যদি এইসব কাজ ও পেশার জন্য বিভিন্ন সরঞ্জামের প্রয়োজন হয়, আপনি যদি দেখেন একটু তাকে, যেই পেশায় মানুষ যেটাই করুক না কেন, ওই পেশার সাথে কোনো না কোনো বিষয় এমন রয়েছে যেটা কোনো না কোনো সরঞ্জাম, কোনো না কোনো আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টি নেয়ামত যেটা রয়েছে সেটার সাথে সম্পৃক্ততা রয়েছে। যেমন আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে যদি আমরা দেখি যে কাপড় তৈরি করা, কৃষিকাজ, নির্মাণ, শিকারের কাজ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম প্রয়োজন রয়েছে। মানে প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো সরঞ্জামের প্রয়োজন রয়েছে। আর এই সরঞ্জামগুলোর মধ্যে যদি আমরা দেখি কাঠের ব্যবহার কিন্তু প্রায় জায়গায় রয়েছে। তো এখন আমরা কিন্তু বুঝতে পারছি খুব সহজেই যে কাঠের তাহলে গুরুত্বটা কতটা রয়েছে। তো কাঠ এর যখন গুরুত্ব রয়েছে তখন বৃক্ষরোপণের গুরুত্ব তত রয়েছে। যদি আপনি বৃক্ষরোপণ না করি, যদি গাছ না লাগাই, তাহলে কাঠ কোথা থেকে পাবো? এটা চিন্তার বিষয়। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আমরা বৃক্ষ নিধনের এই ব্যাপারে আমরা খুব সচেষ্ট রয়েছি, বৃক্ষরোপণের ব্যাপারে আমরা খুব উদাসীন রয়েছি। কিন্তু যদি এই গাছের গুরুত্ব, এটা আরেকটা আলাদা বয়ান, আলাদা আলোচনার বিষয়। একটু যদি আমরা দেখি, খেয়াল করি, বনায়ন এর কাঠ দ্বারা যে সামাজিক যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সেটার ভূমিকা, তো এটার যদি দেখি, এটার জন্য আমাদের গাছ রোপণ করা কতটা জরুরি। আজ আমাদের যে সামাজিক ও অর্থনৈতিক যে উন্নয়ন সাধিত হচ্ছে, যেমন কাঠ সংগ্রহের উৎস, কাঠ মানুষের প্রয়োজন পূরণে মুখ্য ভূমিকা পালন করে। কাঠ এখনও বেশিরভাগ আসবাবপত্র, দরজা, জানালা, ঘরের যে আসবাবপত্র রয়েছে, বাড়ির ছাদ, বাড়ি নির্মাণের জন্য, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু কাঠের ব্যবহার রয়েছে। তো এটা বলা অযৌক্তিক নয় যে এই কাঠ শিল্পের মাধ্যমে এক বৃহৎ পরিসর মানুষ রোজগারের ব্যবস্থা হয়। তো যারা এই কাঠের কাজ করছে তারা কিন্তু তাদের নিজের ব্যক্তিগত যে আর্থিক ব্যবস্থা সেটাও তারা যোগান দিচ্ছে, পাশাপাশি পুরো একটা দেশের তারা অর্থনৈতিক বৃদ্ধিকরণে তারা ভূমিকা পালন করছে। মাদানী দর্শক শ্রোতা, যদি ধরে নেওয়া হয় পৃথিবী থেকে কাঠ শেষ হয়ে গিয়েছে, তাহলে মানুষের জীবন অনেক কষ্টের সম্মুখীন হবে। কারণ মানুষের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, আর খাবার রান্নার জন্য আগুন, আর আগুন জ্বালানোর জন্য কাঠ আজও অপরিহার্য। যদি বর্তমানে কাগজের ব্যাপারে আসি, মানুষের মৌলিক যে চাহিদার মধ্যে সেটা কাগজের প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষিত সমাজ বলেন, অশিক্ষিত সমাজ বলেন, গোটা মানুষের জন্য কাগজের প্রয়োজন রয়েছে কোনো না কোনোভাবে। তাহলে সেখানেও কিন্তু আমরা যদি দেখি এই কাগজ তৈরির একটা বিশেষ যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে কাঠ। গাছ এর কাঠ শেষ হয়ে যায়, তাহলে কাগজের সাথে সম্পৃক্ত সকল খাত বন্ধ করতে হবে। কারণ কাগজের একমাত্র উৎস হচ্ছে গাছ বা গাছের কাঠ। মানুষের শারীরিক স্বাস্থ্য উন্নতিতে ফল ফলাদির ভূমিকা এটা আমরা সকলেই জানি। এখন যদি গাছ না লাগাই, ফল কোথা থেকে আসবে? তো এখানেও আমাদেরকে চিন্তার বিষয়, আজ আমরা কি অবস্থানে আছি গাছ বৃদ্ধির ব্যাপারে। এরপর যদি দেখি যে এই গাছের ব্যবহার বা আমাদের যে ভেষজ ঔষধ অর্থাৎ বনাজি যে ঔষধ যদি আমরা দেখি, যে চিকিৎসা আমাদের দুনিয়াতে রয়েছে, এটার ক্ষেত্রেও কিন্তু গাছের ভূমিকা রয়েছে। এছাড়াও অসংখ্য বিষয়ে সবচেয়ে আরেকটি চমৎকার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোবারক হচ্ছে মিসওয়াক করা। এখন এই সুন্নত মোবারকা কিয়ামত পর্যন্ত দায়ম ও কায়েম থাকবে, জারি থাকবে। যদি এটাকে আপনাকে পালন করতে হয়, তাহলে তো এখানেও গাছের ভূমিকা রয়েছে, কাঠের ভূমিকা রয়েছে। কেননা মিসওয়াক তো করতে হবে গাছের ডাল থেকেই। তোমাদের সে দর্শক শ্রোতা, এখন এটা আপনার জন্য খুবই চিন্তার বিষয় যে আপনি এই কাঠ, এই গাছ, এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছি।
বৃক্ষরোপণে কতটুকু ভূমিকা আমি আপনি পালন করছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে FGRF, যেটার কাজ সমাজসেবা, যেটার কাজ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা দেখেছি পূর্বে এই FGRF যে আমাদের যে বিভাগটি রয়েছে, এই বিভাগটির মাধ্যমে আলহামদুলিল্লাহ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পুরো বিশ্বের মধ্যে। আলহামদুলিল্লাহ বাংলাদেশেও এটা রয়েছে এবং পর্যায়ক্রমে আরও হবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব FGRF-এর সঙ্গ আপনারা দিন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই কাঠের সাথে সম্পৃক্ততা রয়েছে এমন অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো আমাদের জন্য শ্রবণ করা অনেক বরকতময় রয়েছে। তেমনি যদি আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মূল মিম্বর ছিল, এই মূল মিম্বর মোবারক এটা কাঠের তৈরি ছিল। সরওয়ারে কওনাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মিম্বরটি 8 হিজরিতে বানানো হয়েছিল। সেটার 3টি ধাপ ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই নুরানি মিম্বারে আরোহণ করতেন তখন 3য় ধাপটিতে সিঁড়ি বসতেন আর 2য় ধাপে পা মোবারক রাখতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরের দৈর্ঘ্য ছিল 2 হাত, প্রস্থ 1 হাত এবং প্রত্যেকটি সিঁড়ি বা ধাপের দৈর্ঘ্য 1 বিগত ছিল। জজবুল কুলুবের মধ্যে এই বিষয়টি এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে যে অংশে হেলান দিতেন মেম্বর শরীফের, যেটা ছিল 1 হাত লম্বা এবং যে অংশের খুতবার জন্য বসার সময় হাত মোবারক রাখতেন সেটা 1 বিগত 2 আঙ্গুল উঁচু ছিল। সুবহানাল্লাহ। মিম্বরে মনোয়ার 3 পাশে 5টি কাঠ যুক্ত করা ছিল। মিম্বর শরীফের এই গঠন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত সাইয়েদনা ওমর ফারুক আজম, হযরত সাইয়েদনা ওসমানে গনি, হযরত সাইয়েদনা আলীল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর যুগেও বিদ্যমান ছিল। বর্তমান সময়ে মার্বেল খচিত মিম্বরসমূহ যদিও সাহাবায়ে কেরামের যুগে ছিল না, কিন্তু তারপরও জায়েজ রয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঠের চৌকির উপর দাঁড়িয়ে আজান দিতেন, এই বিষয়েও কিতাবের মধ্যে আলোচনা রয়েছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঠিক কোন স্থানে আজান দিতেন বর্তমানে তা চিহ্নিত করা কষ্টসাধ্য। ইতিহাসের পর্যালোচনা যদি আমরা করি তাহলে দেখা যায় আজান প্রচলন যে প্রাথমিক যুগে হযরত সাইয়েদনা বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের নিকটে অবস্থিত একটি ভবনের ছাদে আজান দিতেন, কিন্তু পরবর্তীতে তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সেখানে কাঠের একটি চৌকি দেওয়া হয়। এখানেও কাঠের ব্যবহার, যেখানে দাঁড়িয়ে তিনি আজান দিতেন এবং দামেস্কে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে আজান দিয়েছেন। এই চৌকি এখন পর্যন্ত যদি ইতিহাসের থেকে শুরু করে দেখা যায়, যেখানে দাঁড়িয়ে আজান দেওয়া হতো, পরবর্তীতে উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুনা হাফসা বিনতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ির ছাদে রাখা হয়। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরগণ হযরত বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় এবং স্মৃতিস্বরূপ গ্রহণ করে, যা বহু শতাব্দী সংরক্ষিত ছিল। কুতুবউদ্দিন হানাফি রহমাতুল্লাহ নিজ গ্রন্থ তারিখে মদিনায় এই বিষয়টি সত্যায়ন করেছেন যে তার সময়ে সেই চৌকি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিস্বরূপ সংরক্ষিত ছিল। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের বাড়িটিকে যখন একটি মাদ্রাসায় রূপান্তরিত করা হয় তখনও সেই বরকতময় নিদর্শনটি অক্ষত ছিল, কিন্তু 20 শতাব্দীর শুরুতে কোথাও জানি এটা উধাও হয়ে যায়, সেটা আর কোনো হদিস পাওয়া যায়নি। তাবুকে সাকিনা এটি করই কাঠের একটি সিন্দুক যা হযরত আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়। শেষ জীবন পর্যন্ত এটা তার সঙ্গে ছিল। এরপর উত্তরাধিকারী সূত্রে তার বংশধর সেটার মালিক হয়। এভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের নিকট এবং তারপর তার বংশধর বনি ইসরাইল এর পর্যন্ত সেটা পৌঁছে। পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালামের নিকট পৌঁছায়, তিনি সেখানে তাওরাত শরীফ এবং প্রয়োজনীয় কিছু জিনিস রাখা শুরু করেন। এটা অত্যন্ত পবিত্র ও বরকতময় সিন্দুক ছিল। বনি ইসরায়েলেরা যখন কাফেরদের সঙ্গে জিহাদ করত এবং কাফেরদের সৈন্য সমারোহ দেখে ভীতগ্রস্ত হতো এবং তাদের অন্তরে আশঙ্কা সৃষ্টি হতো, তারা তখন সিন্দুকের নিকট যেত এবং সিন্দুক থেকে এমন রহমত ও বরকত প্রবাহিত হতো যা দ্বারা মুজাহিদদের অন্তর প্রফুল্ল ও আশঙ্কা মুক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। মুজাহিদদের কাঁপতে থাকা অন্তর পাথরের মতো শক্ত এবং ধীর হয়ে যায়। আর যতই তারা সিন্দুক সামনে অগ্রসর করতে লাগলো, আসমান থেকে এর মহান সুসংবাদ আসতে থাকে আর তারা সুস্পষ্ট বিজয় অর্জন করে। এই তাবুকে সাকিনা এটা একটা বরকতময় সিন্দুক। এর আলোচনা আমরা জানি, এই সিন্দুকটি ছিল কাঠের মাধ্যমে তৈরি। এর বরকতময় আলোচনাও আলহামদুলিল্লাহ আমরা কিতাবের মধ্যে শুনতে পারলাম।
জানতে পারলাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে পবিত্র দেহ সেটাও একটা কাঠের সিন্দুকেই রাখা হয়েছিল। ইতিহাসবিদদের মতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম 20 বছর যাবৎ মিশরে তার পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সাথে অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধিতে বসবাস করতেন। যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হয় তখন তিনি ওই ওসিয়ত করেন যে আমার দেহ মুলকে শাম সিরিয়াতে নিয়ে যেয়ে আমার পিতা হযরত ইসহাক আলাইহিস সালামের পাশে যেন দাফন করা হয়। অতএব মৃত্যুর পর তার দেহ মোবারককে একটি কাঠের বাক্সে করে মুলকে শাম অর্থাৎ সিরিয়াতে নিয়ে যাওয়া হয়। এই সময় তার ভাই হযরত গেইস ওফাত লাভ করেন এবং তারা উভয়ে জন্মগ্রহণও একই সময় করেন, আল্লাহু আকবার, এবং তাদের উভয়কে একই স্থানে দাফন করা হয়। উভয় ভাইয়ের বয়স 147 বছর হয়েছিল, সুবহানাল্লাহ। এই সময় ইউসুফ আলাইহিস সালাম নিজ পিতা ও চাচাকে দাফন করার পর মিশরে চলে যান এবং তার পিতার পর তিনি 23 বছর মিশর শাসন করেন। অতঃপর তিনিও ওফাত লাভ করেন। এখানে আমরা শুনতে পারলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর দেহ মোবারক যেই কাঠের সিন্দুকে রাখা হয়েছিল সেই মোবারক কাঠের আলোচনা। সিকান্দার জুলকারনাইন এর ব্যাপারেও কিতাবের মধ্যে এসেছে, তিনিও কাঠের ব্যবহার করেছিলেন। মানুষেরা হযরত জুলকারনাইনকে আরজ করলেন যে আমাদেরকে ইয়াজুজ মাজুজের অনিষ্ট ও নির্যাতন থেকে রক্ষা করুন, আর এর বিনিময়ে আমরা আপনাকে কিছু অর্থ যোগান দেব। হযরত জুলকারনাইন ইরশাদ করলেন, তোমাদের ধন সম্পদের কোনো প্রয়োজন আমার নেই, আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, তোমরা শুধুমাত্র শারীরিক শ্রম দ্বারা আমাকে সাহায্য করো। সুতরাং তিনি 2 পাহাড়ের মাঝখানে একটি ভিত্তি খনন করলেন। যখন পানি পর্যন্ত পৌঁছল তখন তাতে পাথর আর তামার গলিত মিশ্রণ দ্বারা ঢালাই করে দিলেন, আর লোহার পাত উপরে নিচে স্থাপন করে সেগুলোর মধ্যে কাঠ ও কয়লা ভরাট করে দিলেন। তারপর আগুন দ্বারা উত্তপ্ত করলেন। এই প্রক্রিয়ার মাধ্যমে এই প্রাচীরটি পাহাড়ের চূড়া পর্যন্ত উঁচু করলেন এবং 2 পাহাড়ের মাঝখানে কোনো জায়গা খালি রাখা হয়নি। উপর থেকে গলিত তামা প্রাচীরের মধ্যে ঢালাই করা হয়। সব কিছু মিলিয়ে সুদৃঢ় ও মজবুত প্রাচীর রূপে কাড়ায় পরিণত হলো। এখান থেকেও আমরা খাজানুল ইরফানের মধ্যে এই ঘটনাটি এসেছে। এখান থেকে আমরা দেখলাম যে হযরত জুলকারনাইন তিনিও এখানে কাঠের ব্যবহার করেছেন। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যারা সমাজের মধ্যে কাঠের যে ব্যবসা, কাঠের যে কাজ, কাঠ মিস্ত্রি যারা রয়েছেন তাদের আমরা যদি দেখি, তারা এই কাজটি যারা করছেন এই কাজটি একটি উত্তম পেশা এবং এটি নবী আম্বিয়া আলাইহিস সালামের পেশা, আমরা সেটা জানতে পারলাম। এবং বরকতময় পেশাও রয়েছে এবং কাঠের ব্যবহার কোথায় ছিল না এবং কোথায় নেই এবং কোথায় থাকবে না, অর্থাৎ কাঠের গুরুত্ব কিয়ামত পর্যন্তই থাকবে যদি আমরা এর গুরুত্বের দিকে আমরা যদি দৃষ্টিপাত করি। আমাদের দর্শক শ্রোতা, এই কাঠের কিছু বৈশিষ্ট্য রয়েছে, নরম কাঠের কিছু বৈশিষ্ট্য রয়েছে, শক্ত কাঠের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যদি আমরা দেখি শক্ত কাঠের কিছু উদাহরণ, যে মেহগনি যেটা আমরা সকলেই চিনি, লালচে রঙের যেটা কাঠ বিশিষ্ট গাছ, ওক গাছ যেটা শক্ত ও মজবুত কাঠ বিশিষ্ট একটি গাছ। এই জাতীয় কাঠ বিশেষ করে আমরা যদি দেখি পার্কে অথবা ঘরের অবকাঠামো, ভিত্তি, আসবাবপত্র ইত্যাদি বানাতে কিন্তু এটার খুবই গুরুত্ব মেহগনি গাছের রয়েছে, অর্থাৎ এটাকে ব্যবহার করা হয়। এরপরে যদি আমরা দেখি নোগাল অথবা নাগ লিঙ্গম যে গাছ, নিশ্চয়ই এটা আপনি হয়তোবা যারা কাঠের ব্যাপারে অভিজ্ঞতা রাখেন এটার ব্যাপারে শুনেছেন। এটি একটি খুবই শক্ত জাতীয় বাদামি রঙের একটা কাঠ, যেটি প্যানেল তৈরিতে ব্যাপক তৈরি করা হয়। এই কাঠ কিছু আসবাবপত্রের নির্দিষ্ট ধরনের কিছু ফার্নিচার বানাতেও ব্যবহার করা হয়। এবং সেগুন গাছের কথা তো আমরা সবাই জানি, সেগুন গাছের কাঠের কথা, যে এটা কাঠের এমন প্রকার আর্দ্রতা সময়ের সাথে সাথে যথেষ্ট প্রতিরোধী ও মজবুত হয়। অনেকে এটার প্রতি আমরা দুর্বল রয়েছি। জাইতুন, জলপাই কাঠ অনেক প্রতিরোধী এবং দীর্ঘস্থায়ী হয়। চেরি সময়ের সাথে সাথে কালো রং ধারণ করে। তো এটা হচ্ছে শক্ত কাঠের কিছু বৈশিষ্ট্য এবং নরম কাঠেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো আমাদের যে দর্শক শ্রোতা, তো কাঠ এর যারা পেশা রয়েছে, অর্থাৎ কাঠের যারা কাজ করেন, কাঠ মিস্ত্রি রয়েছেন, তো তাদের জন্য কিছু মাদানী ফুল এটাই যে আমরা যারা এই পেশা করছি, আমরাও যাতে আমাদের ভোক্তা যারা আমাদের কাস্টমার রয়েছেন তাদের সাথে যাতে আমরা তাদের হক ঠিকমতো আদায় করি। অনেক সময় দেখা যায় কাঠের গুণগত মান ঠিকই তাকে বলা হয়, কিন্তু কাঠের যখন তাকে আসবাবপত্র তৈরি করে দেওয়া হয়
ওই গুণগত মানের কাঠের ব্যবহার হয় না, অথবা পুরো অবয়বটা দেখা যাচ্ছে ঠিকই বাহ্যিকভাবে, হয়তো বা ভিতরের মধ্যে অন্য কাঠের সম্পৃক্ততা দেখা যায়, অন্য কাঠের ব্যবহার করানো হয় যাতে করে একটু মুনাফা বেশি করা যায়। এরপরে দেখা যায় স্থায়ীর কথা বলে একটা টাইম দেওয়া হয় যে এতটুকু সময় লাস্টিং হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই কাঠ স্থায়ী আর থাকে না। তো এটার জন্য আমাদের উচিত হবে, যারা আমরা এই পেশায় নিযুক্ত রয়েছি, আমরা যাতে এটার সঠিক যে হক রয়েছে সেই হককে আমরা আদায় করি। এবং এটা আমরা শুনলাম যে নবী আম্বিয়া আলাইহিস সালামের জীবনী থেকে তারা এই পেশায় নিযুক্ত ছিলেন এবং কাঠের ব্যবহার, এর বরকতময় ব্যবহার আমরা শুনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার মোবারক হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চৌকির মধ্যে দাঁড়িয়ে, কাঠের চৌকির মধ্যে দাঁড়িয়ে আজান দিতেন, সেটাও আমরা শুনেছি। তো কাঠের ব্যবসা যারা করছেন মাশাআল্লাহ মোবারকবাদ, এটা যাতে আমরা হালালভাবে করতে পারি, আল্লাহ তাআলা দরবারে সেভাবে আমরা দোয়া করি। এবং কাঠের ব্যবহার যারা আমরা করি কোনো না কোনোভাবে, সেটার যাতে আমরা কোনো ক্ষতি, অপচয়, এই বিষয়গুলো আমরা খেয়াল করব, যাতে করে সেটার মূল্যায়ন আমরা করি। আর বিশেষত বৃক্ষরোপণ আমরা এটার প্রতি আমরা গুরুত্ব দিই। ঘরের বারান্দা অথবা বিল্ডিংয়ের ছাদ, এর মধ্যেও আমরা চেষ্টা করি গাছ লাগানো, ফুলের টব, এর মাধ্যমে পরিবেশটা আমরা ওই রকম করি যে রকম পরিবেশ আমাদের জন্য উপযুক্ত। কেননা আজ যদি আমরা দেখি জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে গরমের তীব্রতা দিন দিন বেড়েই যাচ্ছে। তো এখন এই যে গরমের অবস্থা, এখানে আমাদের আজ প্রকৃতি আমাদের সাথে বিরূপ আচরণ করছে আমাদের কারণেই। কেননা আমরাই এই প্রকৃতিকে, যে তার যে ভারসাম্য, যে প্রকৃতির যেই রূপরেখা যেটা ছিল, সেটাকে আমরা নিশ্চিহ্ন করে দিয়েছি বৃক্ষ নিধনের মাধ্যমে। আজ শহরগুলো একেবারে বৃক্ষ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, যেখানে বৃক্ষের কোনো অস্তিত্ব নেই। তো আমরা একটু উদ্যোগী হই এই বিষয়টিকে নিয়ে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে আলহামদুলিল্লাহ এই কার্যক্রম হয়ে থাকে। তো আমরাও সেখানে আলহামদুলিল্লাহ সঙ্গ দিই এবং দাওয়াত ইসলামীকে আমরা সামনের দিকে নিয়ে যাই। আমাদের যে দর্শক শ্রোতা, আজ অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা আজকে এই পর্যন্তই আমরা থাকবো ইনশাআল্লাহ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান শেষ করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহওয়ালারা করে গেছেন জীবন যাপন, সুন্নতের রঙে রঙিন ছিল তাদের কর্মজীবন।